কি অবস্থা সবার? আমি দিছি শান্তিদা আপনাদের সাথে বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। তো আমি এখানে ফার্স্টে কড়াইতে তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে ডোম করে রেখে কাটা আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে মানে বাদামি কালার করার পরে আমি কিছু ডিম দিয়ে নিলাম। ডিমগুলো আমি এখন হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। হালকা একটু ভেজে আমি তুলে রাখতেছি। এখন আমি প্রায় 2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দিয়ে এটা আমি একটু নরম করে ভেজে নেওয়ার পরে এখানে আদা এবং রসুন পেস্ট দিয়ে এটা আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে এজন্য এটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে আমি টক দই, কাঁচামরিচ এবং পোস্তর দানা মিশিয়ে এটা ঢেলে দিলাম। এটা এখন ভালো করে নেড়ে স্বাদ মতন লবণ এবং স্বাদ মতন চিনি দিয়ে নিয়েছি। আমার চিনি যেহেতু বিরিয়ানিতে বেশি ভালো লাগে সেজন্য আমি একটু বেশি দিয়েছি, আপনাদের মতন আপনারা দিয়ে নেবেন। তো এখানে আমি 1 পোয়া মতন দুধ নিয়েছিলাম, তো অর্ধেকটুক দিয়ে দিচ্ছি। এটা এখন কষিয়ে নেব ভালো মতন। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার কিছু চিকেন ছিল আমি সেগুলো দিয়ে নিব। চিকেনগুলো দিয়ে আমি এখন আবার একটু কষিয়ে নেব। এটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি যে বিরিয়ানি মশলাটা বের করে মশলাটা দিয়ে নিলাম আগে। দিয়ে এখন এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হতে হবে এজন্য আগে থেকে এটা দিয়ে নিয়েছি যেন ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এটা একটু কষিয়ে পোলার চালগুলো দিয়ে দেবো। আমি পোলার চালগুলো আগে থেকে ধুয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম, অনেক সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যেন পোলার চালটা আগে থেকে ধুয়ে রেখে দেওয়ার জন্য। তো এই যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিলাম কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটা আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পোলার চালটা যত সুন্দর করে ভাজবেন বিরিয়ানিটাও তত বেশি ঝরঝরে হবে। তো আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে নিয়েছি 1 কেজি আর হাফ কেজি দিয়ে, আর আবার একটু দুধ ছিল সেটুকু দিয়ে নিয়েছি। দিয়ে এটা এখন নেড়ে চেড়ে এখানে আমার 3 পোয়া চাল, তো আমি গোটা কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এটা হয়ে মানে পানিটা হালকা একটু নিচে যাওয়ার পরে আমি নেড়ে চেড়ে এখানে আগে যে বিরিয়ানি মশলাটা দিয়েছিলাম তার একটু ছিল সেটা আমি আবার এখন একটু দিয়ে নিচ্ছি। পরে আবার মশলাটা দিলে কি হয় আপনার সেন্টটা একটু থেকে যায়, ভালো লাগে। তো বিরিয়ানিতে সেন্টটা একটু বেশি ভালো হলে ভালো লাগে। তো আমি এই জন্য আবার একটু সেন্টের জন্য বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছি। আর তখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি এখানে দিয়ে নিচ্ছি। উপর থেকে একটু ঘি দিয়ে নিলাম ফ্লেভারের জন্য। আর এটা অপশনাল, আপনি দিতেও পারেন, চাইলে নাও পারেন। তো খেতে অনেক মজা লাগে এভাবে দিলে পরে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। তো এটা রান্না করে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে খেতে পারেন, খেতে অনেক মজা হয়েছে। সিম্পলের ভিতরে মানে ভালোই মজা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কী সুন্দর ঝরঝরে হয়েছে। তো আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।